সহকর্মী যারা খুব চেতনা আবেগ নিয়ে ইদানিং খুব লেখালেখি, অনেকদিন কাজ করেছি আপনাদের সাথে। যদি জানতাম যে আপনাদের চেতনা আবেগ একটা জায়গায় সীমাবদ্ধ, তাহলে হয়তো সামনাসামনি বোঝানোর চেষ্টা করতাম, আজকে মাইকে বলতে হতো না। একটু বলি যে চেতনায় আপনারা বিশ্বাস করেন। আপনারা মনে করেন একটি ভাষণ মানে মুক্তিযুদ্ধ না। একটা কথা বলি, শুনেন, পড়তে হবে, জানতে হবে, ইতিহাসটা পড়েন, জানেন, বিভিন্ন গুণীজনদের লেখাগুলো পড়েন, তারপরে বক্তব্য রাখেন, তারপরে স্ট্যাটাস দেন ফেসবুকে। আমি আপনাদের দলেরই একজন প্রয়াত নেতার লেখা একটি বই থেকে উদ্ধৃতি দিয়ে বলি, তার নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ সাহেব, আপনারা সবাই চিনেন। তিনি যখন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখিত নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের বাসায় গেলেন, সেটা সই করানোর জন্য শেখ মুজিবুর রহমান সাহেব সেটা অস্বীকার করলেন যে না, আমি এখানে সই করবো না, তুমি যাও, ফেরত চলে যাও। তখন উনি ওখান থেকে বের হয়ে বিড় করে হাঁটছিলেন আর বলছিলেন, দিল মুজিব ভাই আমাদের সংগ্রামে পানি ঢেলে দিল, সব সংগ্রাম শেষ, 17 বছরের সংগ্রাম শেষ করে দিল। যেদিন 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী বাংলাদেশের নিরীহ নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে হত্যাযজ্ঞ চালু করেছিল, সেই দিনই তাজউদ্দিন সাহেবই গিয়েছিলেন শেখ মুজিব সাহেবকে বলতে যে চলেন ভাই আমরা চলে যাই, আমাদেরকে যদি কিছু হয়ে যায় তার নেতৃত্ব শূন্য হয়ে যাবে দেশ, বলছে তোমরা যাও, আমি এখানে আছি। আবার তারা বলছে চলেন যাই, না দেশের নেতৃত্ব দিবে কে, বলছে ওরা তোমরা যাও। তার সাথে আমিনুল ইসলাম সাহেব ছিলেন, আমিনুল ইসলাম সাহেব। এগুলো ইতিহাসগুলো পড়বেন। স্বাধীনতার যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই চেতনা কি স্বাধীনতার পরবর্তী সরকার রক্ষা করেছিল? যদি রক্ষাই করে থাকে তাহলে ৭৪ বাকশাল কেন গঠন করা হলো? আমার গণতান্ত্রিক অধিকার, আমার কথা বলার অধিকারকে ক্ষুণ্ণ করা কেন হলো? কেন একটা দলের ভেতর থেকে সমস্ত ডিসিশন না হলো, এক ব্যক্তি শাসন কায়েম করা হলো? এটা কি আমার স্বাধীনতার চেতনা ছিল? আপনারা আপনাদের চেতনার জায়গাটা আরেকটু ঝকঝকা পরিষ্কার করার চেষ্টা করেন, কোন চেতনায় বিশ্বাস করেন। তাহলে কি আমি বুঝবো আপনি স্বৈরাচারী ফ্যাসিস্ট চেতনায় বিশ্বাসী? তাহলে কি আমি বিশ্বাস করি যে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে হত্যা করবেন? তাহলে কি আমি বিশ্বাস করি যে আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি আমাকে জেলে করবেন, আমার শিশুকে হত্যা করবেন? হ্যাঁ, বদলান, বদলান, সময় আছে, বদলান। 1 বছর হয়ে গেছে, আপনারাও কাজ করতেছেন। আপনারা আপনাদের সময় কি করছেন সেটা তো আমরা জানি, আমাদের সমস্ত শিল্পী সহশিল্পীরা বর্ণনা করেছেন, আপনারা যারা সামনে আছে সাংবাদিক ভাইরাও জানেন, আর আপনারা যারা বলছেন তারাও জানেন তারা কি করেছেন। আপনারা দলীয় স্বার্থে একটি দলের পূজা করেছেন, ব্যবসা করেছেন। আপনারা কে কয়টা ছবিতে কাজ করেছেন, কে কয়টা নাটক করে কত টাকা পান, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, আমি জানি কে কত টাকা কামান। আপনাদের 25 কোটি 30 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কি করে থাকে, এফবিআর কি করে থাকে, আপনাদের আমেরিকা বাড়ি থাকে কিভাবে, আপনারা রেঞ্জ রোভার গাড়ি চালান কিভাবে? নিশ্চয়ই তো ওই ধান্দা পানি থেকে না। অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ রোভার গাড়ি বা আবারে বাবা এত সোজা না। তো শুকায় যান, বেশি নাড়াচাড়া করেন না। ঘাটাঘাটি করলে আমরা ঘাটাঘাটি শুরু করবো, অনেক কিছু নষ্ট হয়ে যাবে আপনাদের।